বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি ওই মহান আল্লাহর রহমতে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি। শত্রুর ছায়াবন্দি করে তাকে জিন্দা লাশ করা কুফরি মন্ত্র। শত্রুর ছায়াকে বন্দি করে তাকে জিন্দা লাশ করা কুফরি মন্ত্র। তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ভালো না লাগলে স্কিপ করে বেরিয়ে যাবেন। ভিডিও ইউটিউবে দেওয়ার একটা উদ্দেশ্য হলো, বহুত জায়গায় বহুত মানুষ আছে এখনো টাকার অভাবে, শত্রুর অত্যাচারের অভাবে এত জীবন কঠোর হয়ে গেছে, এত কষ্ট করে। তাদের উদ্দেশ্য করে আজকের ভিডিওটা দেওয়া, যারা শত্রুর কারণে নিজেদের জীবন একেবারে অনিষ্ট হয়ে গেছে, অতিষ্ঠ হয়ে জীবনটা একেবারে ধ্বংসের পথে চলে গেছে, শুধু তাদের জন্য। তবে অনার্থক কোনো মানুষের উপরে যদি কোনো জালিম এই ক্রিয়াটা করে, তাহলে তার জীবনে কাল নেমে আসবে, এটা ইনশাল্লাহ পরীক্ষিত। কারণ কোনো কুফরি বিদ্যা দিয়ে যদি কোনো মানুষের ক্ষতি করার চেষ্টা করে, তাহলে তার জীবনটা একেবারে অন্ধকারে নেমে যায়, তার জীবনটা ধ্বংস হয়ে যায়। মৃত্যুর সময় তার বিষটা খেয়ে, মানে গু খেয়ে মৃত্যুবরণ করা লাগে। তাই বুঝে শুনে তারপর করবেন। কোনো বিপদগ্রস্ত হলে, যদি কোনো বিপদ হন, আমি আমার চ্যানেল কিন্তু কোনো আইনি ঝামেলা আপনি করতে পারবেন না। যদি আপনার ভালো লাগে, এক কথায় যদি আপনার ভালো লাগে ভিডিও দেখে কাজ করবেন, ভালো লাগবে না স্কিপ করে বেরিয়ে যাবেন। সম্পূর্ণ আপনাদের নিজস্ব ব্যাপার। সর্বপ্রথম স্ক্রিনে এই ছোট মন্ত্রটা দেখেন, এটা হলো মন্ত্র। এই মন্ত্র দিয়ে আপনি খুব সহজে শত্রুর ছায়াটাকে নিজে কবজা করে তাকে চরম শিক্ষা দিতে পারবেন। আবার যদি নিয়মটা আবার উল্টো করে করেন, আবার সে সুস্থ হয়ে যাবে। শিক্ষা দিয়ে তাকে আবার সুস্থ করে দিবেন। প্রথমে শত্রুর অনুযায়ী, একটা মানুষের অনুযায়ী একটা সুতা, একটা কালো সুতা নেবেন। কপাল থেকে শুরু করে পা পর্যন্ত একটা মানুষের মাপ যেরকম মাপ দেয়, সেরকম একটি কালো সুতা নেবেন। সেই সুতাটাতে ভোগ দিবেন। এই কাজটি করবেন 3 রাস্তার মোড়ে নির্জনে বসে, অথবা ঘরে বসেও করতে পারেন। তবে শত্রুর ক্ষেত্রে যে কোনো কাজ বাইরে বসে করবেন, ঘরে বসে করবেন না। 3 রাস্তার মোড়ে বসবেন, দক্ষিণ দিকে মুখ করে বসবেন। বসে সরিষার তেলে একটি প্রদীপ দিবেন, জ্বালাবেন, আর ধূপকাঠি জ্বালাবেন। তারপরে কালো সুতাটা নেবেন, শত্রুর অনুযায়ী মাপ অনুযায়ী একটি কালো সুতা নেবেন। সেই সুতাটা মন্ত্র পড়বেন, আর 101বার ফু দিবেন, 101টি গিট দিবেন সুতাটাতে। গিট দিয়ে মন্ত্র পড়া হয়ে গেলে, 101টি গিট দেওয়া হয়ে গেলে, তারপরে সেই সুতাটা আপনি একটি মরা গাছ, যে গাছটা মরে গেছে, গাছটা জিন্দা নাই, সেই গাছটার সাথে ভালো করে বেঁধে দিবেন, শক্ত করে বেঁধে দিবেন। তাহলে সেই আপনার শত্রু, কাল শত্রু, তার ছায়াটা ওখানে বন্ধ থাকবে। আর অবশ্যই বেঁধে দেওয়ার পরে একটা গণ্ডি দিয়ে দিবেন, যেন কোনো তান্ত্রিক যেন খুঁজে না পায়। দেখবেন শত্রুর সময় এমন খারাপ যাবে, হঠাৎ করে দেখবেন তার জীবনের কাল নেমে আসছে। তবে এটা কোনো অনার্থক কোনো মানুষের উপরে, কোনো ভালো মানুষের উপরে এটা করতে যাবেন না, তাহলে কিন্তু আপনার জীবনে কাল নেমে আসবে নিঃসন্দেহে। বুঝে শুনে তারপর যদি ভালো লাগে করবেন, ভালো লাগবে না করবেন না। এই শত্রুর ছায়া বন্দি করা, এটা কিন্তু স্বয়ং পরীক্ষিত একটি মন্ত্র। আর যতগুলি কুফরি মন্ত্র আমি চ্যানেলে দিয়েছি, এগুলো কিন্তু সব খুবই খারাপ, আপনারা বুঝে শুনে করবেন। আমি ভালো বলি না, এগুলো কিন্তু খুবই খারাপ কাজ। তবে দিচ্ছি এটাই, যে বর্তমানে যুগে সোজা আঙ্গুলে কখনো ঘি ওঠে না। সোজা কথায় কোনো মানুষ সোজা হয় না,
ভালো কথায় সোজা হয় না, এই কারণে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভালো লাগে একটি করে লাইক বা চ্যানেলটি কমেন্ট করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।